হ্যাঁ, এখন আমাদের যেটা পরিস্থিতি রয়েছে তাতে গত 24 ঘন্টাতে যেটা ছিল সেটা আমাদের বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত ছিল। আর নিম্নচাপ মৌসুমি অক্ষরেখা যেটা আমাদের রয়েছে, যেটা মৌসুমি অক্ষরেখা, সেই অক্ষরেখাটাও আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে, যদিও একটু উত্তরাংশে যেটা স্বাভাবিক অবস্থান তার থেকে উত্তরের দিয়েছিল, তবুও আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে ছিল বলে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতও হয়েছে। আর এখন আমাদের যেটা পরিস্থিতি তাতে আমাদের যে মৌসুমি নিম্নচাপ রেখা, মৌসুমি অক্ষরেখা যেটা আমরা বলি মনসুন ট্রাপ, সেটি এখন আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। তবে এর যা স্বাভাবিক অবস্থান তার থেকে উত্তরাংশে রয়েছে, যেটি এখন আমাদের বিহার থেকে শুরু করে মিজোরামের দিকে যাচ্ছে। যেটা স্বাভাবিক অবস্থান নয়, এটা আমাদের উত্তরের ভাগে রয়েছে। তার জন্য উত্তরবঙ্গে এবং আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে, তবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী 3 দিনেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের উপরের 5টা জেলাতে সতর্কতা রয়েছে এবং নিচের 3টে জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী 3 দিনই বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের মূলত 5টি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, নর্থ দিনাজপুরের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় হতে পারে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী 3-4 দিন পর্যন্ত, যেহেতু এই যে আমাদের নিম্নচাপ অক্ষরেখাটা পুরো কিছুটা রয়েছে, আর প্লাস এই আমাদের মৌসুমী অক্ষরেখা কিছুটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্প আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা প্রবেশ করছে। তার জন্যে দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা আগামী 2-3 দিনে থাকছে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আগামী 24 ঘন্টায় 1-2 জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে। আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতাতেও কিছুটা সম্ভাবনা রয়েছে, তবে তুলনামূলকভাবে কম। তবে আমাদের সব জায়গাতেই প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কালকে আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া জেলাতে ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় হতে পারে, বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এখন বৃষ্টিপাত আগামী 4-5 দিন পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গ প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে যেমন বললাম আমি যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুব বেশি অ্যামাউন্টে হওয়ার সম্ভাবনা নেই, 1-2 জায়গা করেই হওয়ার সম্ভাবনা থাকছে। এই হচ্ছে এখন পূর্বাভাস। আর আগামী 24 ঘন্টা পর্যন্ত মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ উপকূল অঞ্চলে কিছুটা দমকা হাওয়া রয়েছে এবং বৃষ্টিপাতও রয়েছে। অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতাতে হালকা বৃষ্টি কয়েক পশলা হবে, তার সঙ্গে সঙ্গে 1-2 পশলা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বমোটভাবে মডারেট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং আগামী 2-3 দিনে এরকমই 1-2 পশলা করে বৃষ্টিপাত কলকাতাতে হওয়ার সম্ভাবনা রয়েছে।